ও আমার নাম মনির, আমার বাড়ি রসুনদি। ঠিক আছে, আমি মালয়েশিয়া এসেছি 10 বছর। এতদিন কাজ কাম করছি, বউরে টাকা পয়সা দিছি। তিনি যে 40-50 হাজার টাকা প্রত্যেক মাসে পাঠিয়েছে পরিবারের জন্য, সেই পরিবার আজকে তাকে অস্বীকার করছে। মেয়ে সহ তার যে বউ আছেন সহধর্মিণী, তিনিও অস্বীকার করছেন, কারণ তার এখন মালয়েশিয়াতে কাজ নাই। মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের কাছে সহযোগিতা চেয়েছেন আমাদের এই প্রবাসী ভাই। আপনারা সহযোগিতা করে তাকে দেশে পাঠাবেন, এমনটাই প্রত্যাশা আমাদের এই অসহায় প্রবাসী ভাইটির। যতদিন কাজ কাম করতেছি এতদিন আমার খোঁজ খবর নিছে, অনেক কাজ কাম নাই, আমার অনেক খোঁজ খবর নেয় না। ঠিক আছে, মনির নামে এই প্রবাসী ভাইটি গত 10-11 বছর মালয়েশিয়াতে আছে। গত 10-11 বছরের অবৈধ অবস্থায় থেকে কনস্ট্রাকশনে সার্ভিস সেক্টরে বিভিন্ন জায়গায় জব করে তিনি যে 40-50 হাজার টাকা প্রত্যেক মাসে পাঠিয়েছে পরিবারের জন্য, সেই পরিবার আজকে তাকে অস্বীকার করছে। এবং তার দুটো মেয়েও আছে, একটা মেয়ের বিয়ে হয়েছে, একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে। আস মেয়ে সহ তার যে বউ আছেন সহধর্মিণী, তিনিও অস্বীকার করছেন, কারণ তার এখন মালয়েশিয়াতে কাজ নাই। কাজ না থাকার কারণে দেশে টাকা পাঠাতে পারছে না, টাকা না পাঠানোর কারণে তারা অস্বীকার করছে। এখন এই অবৈধ প্রবাসী ভাইটি তার নিজ বাড়িতে বা দেশে ফিরতে চায়, কিন্তু দেশে ফেরার জন্য যে অর্থ প্রয়োজন, সেই অর্থটাও তার কাছে এখন নাই। মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের কাছে সহযোগিতা চেয়েছেন আমাদের এই প্রবাসী ভাইটি। আপনারা সহযোগিতা করে তাকে আহ, দেশে পাঠাবেন, এমনটাই প্রত্যাশা আমাদের এই অসহায় প্রবাসী ভাইটির। ও আমার নাম মনির, আমার বাড়ি রসুনদি। ঠিক আছে, আমি মালয়েশিয়া এসেছি 10 বছর। এতদিন কাজ কাম করছি, বউরে টাকা পয়সা দিছি। যতদিন কাজ কাম করতেছি এতদিন আমার খোঁজ খবর নিছে, অনেক কাজ কাম নাই, আমার অনেক খোঁজ খবর নেয় না। ঠিক আছে, আমি অনেক দেশ যাইতে চাই, দেশে গিয়ে একটা কিছু করে খামু, কাজ কাম করে খামু। অনেক দেশ কাজ কাম করতে পারি না, কাগজপত্র নাই। ঠিক আছে, অনেক কি করতাম। এতদিন মায়েরা আছিল, মায়েরা যোগাযোগ নিছে, বউ যোগাযোগ নিছে, অনেক বউর মায়েরা অনেক যোগাযোগ নেয় না। আমার বাপ নাই, মা নাই। ঠিক আছে, আমি অনেক দেশ যাইতে চাই, আলাদা দেশে গিয়ে একটা কিছু করে খামু। বাপ্পি কুমার দাস, দ্য ডেইলি মেসেঞ্জার, কলারামপুর।